ফাইনালি আমি একটা ঐতিহাসিক দরবারের সামনে এসেছি। এটার একটা নাম আছে। কোথায় আসছিস রে? এসে পৌঁছালাম চাপাডালিতে। চাপাডালিতে এলে আমার মনে হয় কানে একটা চাপা ফুল নিয়ে একটা ছবি তুলি। আন্দুল পোথা, উচ্চারণ কি আমি ঠিক করছি? আন্দুল পোথা বলে না আন্দুল পোথা বলে? আন্দুল পোতা, ওকে আন্দুল পোতা। চলো আন্দুল পোতায় যাই। আরে ঘুরে বেড়ায়। হ্যাঁ সত্যি পাগল, কেউ বলবে। আসো লেটস বেগুন। হ্যাঁ জলটা খেতে ভালো, জলটা খেতে ভালো, সুন্দর লাগছে, সুন্দর। সো হ্যালো জি, ভেরি গুড আফটারনুন সবাইকে। নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। আমি এখন বর্তমানে আছি এপিসি কলেজের উল্টো দিকের পেট্রোল পাম্পে। আমি যেখানেই যাই না কেন এখান থেকেই তেলটা ভরে নিয়ে যাই। কোথায় যাব? আজকে একটু ছোটো করে একটা ঘুরতে যাব, একটু গ্রামের পরিবেশে যাব। ঘড়ির টাইম এখন 12টা 15। গাড়িতে তেল ভরে নিয়েছি, এও রেডি। আর তার সঙ্গে এই যে আজকেও এসেছে সুপ্রতিম। এই যে উড়ে বাবা, 20 টাকায় কত টাকা দিচ্ছিস রে তুই? 20 টাকায় 500 টাকা দিচ্ছিস? অনলাইন করছি। অনলাইন ঠিক আছে। এই গাড়িটা তো হাওয়া দেওয়া হলো, এটা তো দেওয়া হলো। এই গাড়িটাতে সামনে আমি দিই হচ্ছে 30, পেছনে দিই 35। জানি না ও কত দেয়। তুই কত ভরিস হাওয়া? সামনে কত দিস? বেশি দিই বলতে 30-40। আমি সামনে দিয়েছি 30, পেছনে দিয়েছি 35। ওকে 20 টাকা খরচা হয়ে গেল। আর ওদিকে আমি 1000 টাকা তেল ভরেছি। আর এই যে সাদা জামা পরে দাঁড়িয়ে আছে, বলছে গরমকাল। ঠিক আছিস তুই? চোখ মুখ তো ভেতরে ঢুকে যাচ্ছে, এখনও তো বহুত দূর যেতে হবে। যেতে কথা হবে, দেখা হবে। সে দেখো না কত ভিড় দেখো, আর সবাই আমার দিকে তাকিয়ে দেখছে। যাই হোক, পুরোনো গাড়িটা আনলো এখান থেকে তেল ভরে, নতুন আনলেও এখান থেকেই ভরি। তো তুই রেডি তো? আয় কাছে আয় সবাই কাছে আয়। সো সবাই মিলে কি বলা যায়? সো হ্যালো জি। তো 1 2 3 হ্যালো জি। চলো যেতে কথা হবে, দেখা হবে, ভিডিও হবে। তার সঙ্গে আমি আছি, তোমরা আছো, সাথে থাকো, জুড়ে থাকো, একটা ব্লগ হয়ে যাবে। ঠিক আছে, চলো। সো ফাইনালি দুটো গাড়ি রেডি। এই দুটো গাড়ি সব বলবো না এখন, যাই হোক পরে বলবো। সারপ্রাইজটা তাহলে সারপ্রাইজ থাকবে না। চল রেডি তো? চলো ফর্মা দিয়ে নাও সব কিছু। জল আমি এখন খাবো না। হ্যাঁ তাহলে ঠিক আছে, চলো জল ফল খেয়ে তারপরে স্টার্ট করছি, তারপরে দেখা হবে, কথা হবে। চলো এখন ঘড়ির টাইম হচ্ছে 12টা 20। যেখানে যেতে চলেছি একটা হচ্ছে বারাসাত হয়ে, সেটা হচ্ছে 50 কিলোমিটার রাস্তাটা, ছুমুর রাস্তা। তো আমি যাব, আর ওদিকে কি অন করে একা বুদুর করছে কে জানে। চল। সো রাধে হারার মহাদেব, জয় জগন্নাথ। আয়। ওয়েদারটা কখনো মেঘলা হচ্ছে, খুবই সুন্দর লাগছে। কখনো হয়ে যাচ্ছে রোদ, তখন আবার বেশি কষ্ট হচ্ছে। তো ব্যাপার হচ্ছে ম্যাপ আমাকে দেখাচ্ছে বারাসাত হয়েই যেতে আর কি। এই হচ্ছে আমাদের এপিসি কলেজ। বাট আমার খুব ইচ্ছা ছিল আমি এই কলেজে পড়বো। আমি এপিসি কলেজে পড়তে পারিনি, আমি পড়েছি বিশোরপাড়া এপিসি কলেজে। আমার এখনও যা বয়স আছে, মানে সরি বয়স তো বেড়ে গেছে, বাট আমার যে এখনও লুক আছে, মানে যে কচি ভাবটা আছে, আমি এই কচি ভাব নিয়ে কিন্তু আমি পুনরায় আবার একবার কলেজে ভর্তি হয়ে যেতে পারি। ঠিক আছে, হ্যাঁ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আমি আরেকবার পড়ে নিতে পারি। তাহলে কলেজে গেলে কি হবে, আবার একটু ইউনিয়ন রুমে যাবো, একটু ইউনিয়ন করবো, তারপরে একটুখানি ক্যারাম বোর্ড খেলবো, একটু মেয়েদের সঙ্গে কথা বলবো। কাকা চিকনে কি রে বাবা, এই বাসটা তো পুরো বরবাদ করে দিচ্ছে। ফাইনালি ভুলভাল রাস্তা ছেড়ে সঠিক রাস্তায় এসেছি। এই যে মধ্যমগ্রাম পৌরসভা ক্রস করলাম, আর এই আমাদের প্রিয় চৌমাথা। ঠিক আছে, কিন্তু এই রাস্তা প্রচণ্ড জ্যাম, আর হঠাৎ করে রোদে তেজ ফেজ সব বেড়ে যাচ্ছে। গরম লাগছে ভাই, সেই গরম। আর এখানে এখন তো দেখাচ্ছে 48 কিলোমিটার। আমরা বলছি ওই 2:18 নাগাদ পৌঁছাবো, দেখা যাক কখন পৌঁছাই। চলো কাকা চলো, বহুত দূর যেতে হবে। চলো কাকা চলো ঘুরে আসি। আচ্ছা, আমাদের এখানেও একটা কলেজ আছে, বিবেকানন্দ। ওয়েলকাম ডাক বাংলো। সো আমাদের যেতে হবে চাপাডালির দিকে, আর এই রাস্তাটা দিয়েও যাওয়া যায়, কারণ ম্যাপের একটা অপশান দেয় না, ওই অপশানটায় দেখাচ্ছে। চলে এসেছি পিসি চন্দ্র জুয়েলার্স। লরি, এই লরিগুলোকে দেখে এত দানব মনে হয় না, সে মনে হয় যে পুরো একদম উপরে চলে আসবে। ফাইনালি তবে এসে পৌঁছালাম চাপাডালিতে। চাপাডালিতে এলে আমার মনে হয় কানে একটা চাপা ফুল নিয়ে একটা ছবি তুলি।
তো এবার চলে যাবো আমি সোজা এদিকে, যেদিকে হচ্ছে বসিরহাট। হলুদ দেওয়া মানে বলেছে আস্তে আস্তে যাবো তো, দাঁড়াও এই গাড়িগুলো ক্রস হয়ে যাক তারপর চলে যাবো। বাবা লরিগুলোকে পুরো দানব মনে হয়, দূর থেকে মনে হয় শেষ। বিশেষত তো অটো আর টোটো, ওই কোনো ভরসা নেই, এরা না দেখেই ঘুরিয়ে দেয় হ্যান্ডেল। খুব ভয় পাই আমি অটো টোটো। অটো তাও ঠিক আছে, লাইসেন্স আছে ওর, একটা প্রশিক্ষণ নিয়ে অটো চালায়, বাট এই যারা টোটো আর ভ্যান চালায় না, যখন তখন মনে করলে হট করে ঘুরিয়ে দেয়। একটু ফাঁকা রাস্তার মধ্যেই চলে এসেছি, কারণ এইদিকে রাস্তাটা একটু মানে যথেষ্ট পরিমাণেই ফাঁকা, একটু না মোটামুটি ফাঁকা। আর এখনও 40 কিলোমিটার বাকি, যার আবার একটু মেঘলা করে এসছে। মেঘলা করলে ভালো লাগছে, বাট হ্যাঁ আমার কিন্তু শুধু মেঘলা ওয়েদারটা ভালো, বৃষ্টি না। বৃষ্টি হলে আমার খুব ক্যাজরা লাগে। বাবা কত বড় বাম্পার, ও মাগো, ওয়াও! এই রাস্তাটা কোথায় যায় কে জানে? চেনো এই রাস্তাটা? আমি চিনি না। এই রাস্তাটা দত্তপুকুর যায়, তুই কি করে চিনলি? বাট রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, সিঙ্গেল লেন, বাট রাস্তা ভালো। আর যদি এরকম ওয়েদার থাকে তাহলে তো খুবই ভালো। আর জানি না আন্দুল কোথায় কি কেমন লাগবে, বাট আমি কোনোদিন যাইনি, আজকে প্রথম যাব, ফার্স্ট টাইম। আশা করি এক্সপিরিয়েন্সটা ভালো হবে। তো এই দেখো এখানে একটা রেল লাইনের গেট আছে। আচ্ছা কাজীপাড়া, ওকে এটা কাজীপাড়া স্টেশন। ভাই রে ভাই, রাস্তা মনে পড়ে গেছে গো, রাস্তা মনে পড়ে গেছে। যেবার টাকি গেছিলাম তখন তো আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম, শুধু এসেছিলাম মধ্যমগ্রাম বাদু হয়ে ঢুকেছিলাম, আর এবার এলাম বারাসাত। আন্দুল পোথা, উচ্চারণ কি আমি ঠিক করছি? আন্দুল পোতা বলে না আন্দুল পোথা বলে? আন্দুল পোতা, ওকে আন্দুল পোতা। চলো আন্দুল পোতায় যাই। রোজ রোজ শহরের রাস্তায় গাড়ি চালাই, শহরকে তোমাদের সামনে তুলে ধরি। আজ আমি গ্রাম বাংলার মধ্যে আছি, আর যত যাচ্ছি তত আরও গ্রামের মধ্যে প্রবেশ করছি। আগের ভিডিওটাতে বলছিলাম যে গ্রামে যেতে হবে, গ্রামে যাব, তো ফাইনালি হয়ে গেল। কোইন্সিডেন্ট। আর আমার প্ল্যান এরকম হুটহাট করেই হয় আর কি। অনেকে হয়তো তোমরা কমেন্ট করে বলো বা বলতেই পারো যে দাদা আমাদেরকেও তো বলতে পারো, আমাদেরকেও তো নিয়ে যেতে পারো। দেখো আমি এরকম নিয়ে যাব, কোনো না কোনো দিন নিয়ে যাব, তখন একটা প্ল্যান করব, অর্গানাইজ করব দিন। কারণ আমি হঠাৎ করে বেরিয়ে পড়ি আর কি। তো এরকম করে কাউকে পার্টিকুলার বলা হয় না যে আমি এরকম যাচ্ছি বা এরকম আসছি। তো এখন এই যে সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, আর ওয়েদারটা এখনো অবধি ধোকা দেয়নি, না বিভৎস রৌদ্র না বিভৎস মেঘ। হলে সমস্যা নেই, বৃষ্টি হলে আমার সমস্যা লাগে, না হয়েছে বৃষ্টি। বাট হ্যাঁ বিকেলবেলার দিকে বৃষ্টি হতে পারে বা হবে। সুপ্রিয়াও রেনকোট ছাতা নিয়ে এসছে, রেনকোট নেই। আমার কাছে রেনকোট আছে, যেহেতু রেনকোট আমি নতুন কিনেছি। আর পেছনে যে সুপ্রতিম আসছে ওর কাছেও রেনকোট নেই, মানে ভুলে গেছে ও আনতে, আরও ভুলে যায় এরকম মাঝে মাঝে। তো যাই হোক, আমি ঠিক এই রাস্তাটা জোরে চালাতে পারছি না, তার কারণ রাস্তাটা আমার কাছে নতুন, মানে খুব একটা তো বেশি চালাইনি এই রাস্তায়। কোথায় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবে এটা কেস খেয়ে যাবো, ওর জন্য আমি ভাগাচ্ছি না। বাট এই রাস্তায় ভাগানো যায় মোটামুটি, কারণ রাস্তাটা তো ভালো, সিঙ্গেল হয়ে, বাট রাস্তা ভালো। বড় মাইল ফলক লেখা আছে হাসনাবাদ রোড, বারাসাত, বসিরহাট, হাসনাবাদ। সো আমরা চলে যাবো, বাট এই টোলটা বন্ধ আছে। তো ওয়েলকাম বসিরহাট লাইনে, ওয়েলকাম হাসনাবাদ লাইনে। তার সঙ্গে আমাদের ঢুকতে আর কি ভারত পেট্রোলিয়ামের একটা পেট্রোল পাম্প রয়েছে আর কি। তার সামনেই আমাদের একটা ইঞ্জিন ভ্যান বস্তায় করে কিছু নিয়ে যাচ্ছে, কিন্তু ইঞ্জিন ভ্যানের যে ড্রাইভার সে এদিক আর ওদিক দেখতে পাচ্ছে না, কিন্তু সে একটা যারা ফোকাস নিয়ে চালাচ্ছে। এখনও বাকি 24 কিলোমিটার, ঘড়ির টাইম ওটাই ধরে রেখেছি আমরা যে 2:11-তে পৌঁছাবো। এই যে সামনে লেখা আছে হাসনাবাদ 37, বসিরহাট 22, বেড়াচাপা 2 কিলোমিটার। আর দেখো কি সুন্দর গাছগুলো আমাদের সুস্বাগতম করার জন্য ছাওয়া দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ মনে হচ্ছে একটা গেট, সুন্দর কিন্তু। হো 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 লা 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 লা, ওয়াও কি সুন্দর। আর লরি তুমি তোমার লেনে যাও। এ কোথায় আসতিস রে? কিরকম আমাকে মাটিতে নামিয়ে দেবে বলে কোথায় চলে এলো রে? ইচ্ছা করে করলো কিন্তু এটা, হ্যাঁ ইচ্ছা করে করলো এটা। এটা হচ্ছে বঞ্চিত সমাজের এক একটা কুলাঙ্গার, ঠিক আছে? সে তো আর ইচ্ছা করে করেনি, তার শিক্ষাটা ওরকম হয়েছে, মাফ করে দাও তাকে।
দেখতে দেখতে বেড়া চাপাতে চলে এসেছি, আর এই হচ্ছে সেই বেড়া চাপার বিখ্যাত জ্যাম। ও দাঁড়াবে বলছে, দাঁড়াবে, ওয়াই ও দাঁড়াবে। বলো কি বক্তব্য তোমার? তুই তো দাঁড়াবি বললি, কেন কি হয়েছে? জল খাবো। এখানে গান হচ্ছে, মিষ্টি দেবেন দাদা? লা 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 লা। এটা কি? এটা রঙের দোকান, রঙের দোকানে এখন গান চলছে। এটা মনে হয় হালকাতা হয়েছে মনে হয়, বাট মিষ্টি ফিষ্টি তো দিচ্ছে না। ওই যারা যাবে তাদেরকে দেবে, হয়তো আমাদেরকে দেবে না। আর 22 কিলোমিটার বাকি, চল চল, বহুত বাকি। এই তো এবার আমার 360 কাজ করবে। কেন 360 তখন চলছিল না? অফ করে রেখেছি। কেন? 1 hour later. ঘ্যামার রাস্তা ভাই, ঘ্যামার রাস্তা, সেই ফিল লাগছে। আমার যখন টাকি গেছিলাম তখন এতটাও ভালো লাগেনি, আজকে ভালোই লাগছে। ওয়েদারটা সেই রয়েছে না, গরমে কষ্ট হচ্ছে না। মাঝে মাঝে আবার বেশি মেঘ করে আসছে, আর পুরো গ্রাম বাংলার রাস্তা দিয়ে টুকটুক করতে করতে যাচ্ছি। এটা আমের বাজার, বুঝলে? এখানে কত আম গো, ওরে বাপরে বাপ, এখানে অনেক আম আছে বাবা। গাড়ি গাড়ি আম রে। এটা আমের পাইকারি বাজার, বাপরে বাপ, অনেক বেশি দাম করে বিক্রি করবে। তো লোকালিটিতে একটু একটু ভিড় আছে, তারপরে আবার এরকম বেশ সুন্দর রাস্তা। নোরের রাস্তাটা তো ভালো, তো এদিকের রাস্তা ভালো। হায় রে, পুকুরে কতদিন চান করি না আমি। ওয়াও ওয়াও ওয়াও, সবুজে সবুজ। আর বর্ষাকালে এই সবুজ কালারগুলো যেন আরও বেশি। এই সময় পাহাড়ে যখন যাওয়া হবে, ও পাহাড়ে যে সবুজ গাছগুলো আছে না, মারাত্মক সুন্দর লাগবে, মারাত্মক সুন্দর। যাই হোক, এখনো 17 কিলোমিটার বাকি। আর আমরা ওই টাইমই ধরে রেখেছি যে আমরা 2:13 কি 2:30 নাগাদ পৌঁছাবো। আমি এখন আছি বিবিপুরে, বিবিপুর, ওয়াও সেই নাম তো। আর এটা হচ্ছে বেগমপুর বিবিপুর হাই স্কুল। ও ওয়াও, বেগমপুর বিবিপুর হাই স্কুল, উচ্চ মাধ্যমিক। ও মা, মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক। তো ফাইনালি আমি একটা ঐতিহাসিক দরবারের সামনে এসেছি। এটার একটা নাম আছে, আমি ঠিক নাম জানি না। আমি এটা একজনের ভিডিওতে দেখেছি, রাজদীপ দার ভিডিওতে দেখেছিলাম, রাজদীপ পাইনের। তো ওই দাদা এখানে এসে কিছু দেখিয়েছিল, তো আমার ইচ্ছা ছিল যদি আমি এখান থেকে কোনোদিন যাই তো আমি এটা একবার ভিজিট করব। এটা একটা নাম আছে, এটা একটা ঐতিহ্য, এটার নামটা আমিও জানি না, বাট এটা একটা ঐতিহ্য আছে। দাঁড়া দেখে আছে, এটা একটা রাজবাড়ি টাইপের, দুর্গ কিছু টাইপের ছিল। ওই দেখো সামনে, অবশ্য এর ভেতরে ঢোকা যায় না, বন্ধ, বাট এটা রাজবাড়ির মতনই। কত বড় তালা, ওয়াও। দেখো ওই যে ধ্বংসাবশেষ কিছু পড়ে আছে। এটা একটা বড়, আমার নামটা জানি না এটা কি, বাট অনেক বড় এটা। আমি এটা রাজদীপদার ভিডিওতে দেখেছিলাম, রাজদীপদা এসে এটা ভিডিও করেছে। ওয়াও সুন্দর, এটা একটা ঐতিহাসিক জায়গা বা ঐতিহাসিক স্থাপত্য। ইন্টারনেট সার্চ কর, তুই তো বলিস গুগল বাবা সব জানে, সার্চ করে বলো এটা কোথায় আছি আমরা এখন। এই জায়গাটার নাম কেউ বলবে? ধান্যকুড়িয়া। আচ্ছা, আমরা এখন ধান্যকুড়িয়াতে আছি। ভাই এইটার নাম কি ভাই? নাম কি রাজবাড়িটার? গাইনবাড়ি। ওকে, এটা হচ্ছে গাইনবাড়ি। তো এই গাইনবাড়িটা ধান্যকুড়িয়াতে তো আমি যেতে যেতে এটা দেখলাম। বেশ, ভাবছো কত বড় এলাকা? হ্যাঁ, গেটটাই এত বড়। আজ থেকে কয়েকশো বছর আগে কত মানুষজন এখানে আসতো। হ্যাঁ থাকতো না? হ্যাঁ, রাজবাড়ি। তুই ভাব ওই ভেতরে কত বড় বিল্ডিং, ওটা জানলাগুলো দেখ কত বড় বড়। ওয়াও, তো এখান থেকে সোজা, বাট আমরা তো যেতে পারবো না, বন্ধ। আচ্ছা, না ভেতরে, আচ্ছা ওগুলো খোলা আছে, ওই রাজবাড়িগুলো খোলা? গভর্নমেন্টের আন্ডার। হ্যাঁ, এগুলো গভর্নমেন্টের। আমার যেতে যেতে হঠাৎ করে এই দুর্গটা দেখে আমার মনে পড়লো, কারণ এই দুর্গটা আমি রাজদীপদার ভিডিওতে দেখেছিলাম আর কি। ওর জন্যই আমি ভাবলাম যে দাঁড়াই, যখন এলাম একটুখানি ক্যাপচার করে নেই। চলো, চল চল সুপ্রতিম চল। নিজের নাম নিজেকেই ধরে ডাকতে হয় ওর সঙ্গে যখন আমি বেরোই। ইয়া 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 ইয়া, 8 ঘন্টা পর, ও ইয়া ইয়া ইয়া, 8 ঘন্টা পর একটু পাম্পে যাবে। কেন, তেল শেষ হয়ে গেছে? যাবি, কিছু জল ভরবো আর ওয়াশরুম যাবো। ও ওকে, ইয়া ইয়া ইয়া। তাহলে সামনে যেটা পাবো সেটাতেই গাড়ি যাবো। ओके चलो। जो भी मैं कहना चाहती हूँ, আলতাফ আর যাই না, ভুলে গেছি। আর আমি এখন আছি মাটিয়া বাজার। বস, আমি এখন কোথায় আছি? মাটিয়াতে। দূর দূরান্ত, দূর দূর, ওই দেখো কত বক বসে বসে কি খাচ্ছে। ওয়াও, গরু চড়ছে। এই যে আমরা এখানে ডাব খেয়েছিলাম, ভাড়া যে ডাব তো নেই এখানে। খাবি নুন চিনির জল?
সো আমরা যখন টাকি গেছিলাম এই দোকানটাতে এসে আমরা ডাব খেয়েছিলাম। সুন্দর 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 মাটিয়া গ্রাম পঞ্চায়েত। তারপর আমরা শ্রীনগরে আছি। ও মাই গড, আমরা এখন শ্রীনগরে আছি, বাট এটা মধ্যমগ্রাম শ্রীনগর নয়, মাটিয়া শ্রীনগর। সো এই যে ফাইনালি আবার একটা আমরা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি। এই যে তো ওয়াশরুম গেছে, তো মানে ওয়াশরুম যাওয়ার জন্য আমরা পেট্রোল পাম্পে এসেছি। আর ওই কাকাটা দেখছে আমাদের দিকে যে এরকম গাড়ি তো খুব একটা হঠাৎ করে দেখা যায় না, তো বলছে এটা কী রে বাবা। বাট গাড়িটাতে খুবই নর্মাল মিনিমাম, বাট যেরকম করে লাগানো আছে কাস্টমাইজ করা, সেটা সত্যি খুব সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে, সেরা ওভারঅল এক্সপিরিয়েন্স সেরা। আর আপাতত এখন 2টো বাজতে 5 মিনিট বাকি, আর 13-14 কিলোমিটার বাকি আছে, দেখতে দেখতে চলে যাবো। আমার চেনটা শুকিয়ে গেছে ভাই, গাড়িটার কি অবস্থা কাহিল, বেরোনোর আগে একটু পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, তো ঘুরতে বেরোলে তো এরকম হবেই, ঘুরতে বেরোবা কষ্ট করবো না তাই কখনো হয়? না না, বেরো, তোর স্কুল যতদিন ছুটি আছে এক এক দিন এক এক জায়গায় যা ঘুরে আয়। যবে থেকে ওর স্কুল ছুটি পড়েছে তবে থেকে ঘুরেই বেড়াচ্ছে। মানুষ ছুটিতে এলে ঘরে থাকে, আরে ঘুরে বেড়ায়। হ্যাঁ সত্যি পাগল, কেউ বলবে এও কিন্তু 31-এ পড়বে 2 দিন পর। হ্যাঁ, কেন মিথ্যে কথা বলছিস কেন? স্বচ্ছতা রাখবি মানুষের মধ্যে, ঠিক আছে? ওর মনের বয়স 17 নাকি, বাট এও কিন্তু 31, মানে আমি আরও কিন্তু সেম এজ, 1 মাসের বড় ওর থেকে আমি। হ্যাঁ চলো দাঁড়াও, ওয়াশরুম থেকে আসুক তারপর যাবো। চাচা ডাব কত করে? 70 টাকা? কি বলছো গো, গ্রাম বাংলায় তো একটু কম হয় গো। তিনটে খাবো 60 টাকা করে নেবে? তিনটে 200 টাকা হলে কত করে পড়ছে? তুই কি ডাব খাবি? 65 করে পড়বে। হ্যাঁ, এর প্রথম কথা এখন ডাবের সিজন আর নেই, তো এবার 70 টাকা বলেছে, তো আমি ওনাকে বললাম 3টে খাবো 60 টাকায় দেবেন কি? তো উনি বললো 3টে 200 টাকা লাগবে। দাদু 50 করে নাও, 50 করে নাও না, 50 তো কি করবি, খাবি? তুই কি খাবি? আচ্ছা একটু ডাব খাই। বড় বড় দেখে নিয়ে নে 3। এই যে দিগুন এনে শাকালা কম হবে, আচ্ছা খাতে ভালো হবে। আচ্ছা, আর আর এটাতে কি শ্বাস হবে নাকি? না, ওটা শুধু জল বেশি, শ্বাস বেশি। ও ঝাঁজ, ও আচ্ছা, এটা শ্বাস বেশি। আচ্ছা অনেক বেশি। আচ্ছা, আর এই 3টে নেন, খুব ভালো হবে। না এটা আর একটা বড় দেখে দাও, এটা দিও না, ওইটা দাও, ওইটা। এই যে দাঁড়ো, এটা দিতে পারো, বা এটা এর শ্বাস হবে, বিরাট শ্বাস। বিরাট শ্বাস হবে? হ্যাঁ বিরাট শ্বাস। তাহলে বাড়ি নিয়ে যান, বাড়ি নিয়ে খাবেন। না না, আমরা থাকি মধ্যমগ্রাম জেঠু। মধ্যমগ্রাম থাকবেন তো? এবার খাবো এখনই আমরা। আপনি এই 3টে নেন, এটা বাদ দেন। এই 3টে নেন, কেটে দিচ্ছি, আর খেয়ে নেন। শ্বাস হবে তো? শ্বাস হবে। আচ্ছা, এগুলো তো অনেক বেশি বেশি শ্বাস হবে, আর এটাতে অল্প অল্প শ্বাস হবে। অল্প অল্প শ্বাস হবে। ঠিক আছে, অল্প অল্প শ্বাস, এটাই ভালো। ঠিক আছে দিন। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো বোঝো করো। আপনি বড় বড় 3টেই তো দিচ্ছি। ঠিক আছে, আমার ওইটা পছন্দ হচ্ছে না, হ্যাঁ, তো তুমি শোনো না, তুমি আমাকে এটা দাও, ও বাড়ি নিয়ে যান তাহলে। শ্বাসটা তুমি আমাকে কেটে দিয়ে দিও, আমি জল খেয়ে শ্বাসটাও খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে বাড়ি নিয়ে যেতে হবে, বলো শ্বাসটা। বাড়ি নিয়ে যাবো না, সবই খাবো আমি এখন দাঁড়িয়ে, তুমি শুধু কেটে খাওয়ার ব্যবস্থাটা করে দেবে, অসুবিধা নেই তো? ঠিক আছে, তুই কি শ্বাসওয়ালা খাবি না জলওয়ালা খাবি? শ্বাসওয়ালা খাবি তুই? মানে জল আর শ্বাস দুটোই থাকবে তো? হ্যাঁ 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 হ্যাঁ। শারীরিক স্বাস্থ্যটা দেখতে হবে। ঠিক আছে, আপাতত উনি কাটুক। হ্যাঁ, এই সুপ্রিয়া বস, চল একটু ডাব খাই, আসো। এই যে তো একটা ডাব তো চুজ করেছে, শ্বাস ফাঁস আছে এই দেখো, আর কিন্তু চাচার কাছে পাইপ তো নেই বলছে। ঠিক আছে, আস্তে আস্তে চুমুক দিয়ে খা, ফেলিস না, সাদা জামা। ওকে, তো খেতেই পাচ্ছে না। চেয়ারে বস, মোবাইলটা হাতে নে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি একটা বেশ গাছের ছায়ার তলায়। এই দেখো, এটা কি তোমার বাড়ি? কি পাড়িয়েছে, কলা? এ মা, সুপ্রিয়া কলা পাড়িয়ে দিয়েছে। তাহলে কে পাড়ালো? ওকে, চাচা তোমার বাড়ি এটাই? ঠিক আছে, তুমি আর একবার এই ক্যামেরায় বলো না, এই জায়গাটার নাম কি, আমি তো উচ্চারণই করতে পারছি না। মথুরাপুর। ওকে ওকে ওকে। বলছি স্ট্র নেই, ও খেতে পারছে না। স্ট্র নেই। আচ্ছা।
গ্লাসটা লাগবে নাকি? গ্লাস লাগবে না, ইয়ে লাগবে, পাইপ লাগলো, পাইপ হলে ভালো হতো। পাইপ ছিল, তাতে পাইপটা বেশ ওয়েদারটা কিন্তু সেই হয়ে যাচ্ছে। আমি এটাই চাইছিলাম যে ভাই বিকাল মানে এমন সময় বেরোবো বিকালটা যেন পুরো উপভোগ করতে পারি। বেশ দিব্যি ভালোভাবে এলাম, আর কিছুটা বাকি আছে, ডাবটা খাবো তারপরে আবার যাব। আর ওখানে দেখো কিছু না পানা কচুরিতে ভরা আর কি। ও মনে হচ্ছে নেমে যাই। আর এখান থেকে গাড়ি ফাড়ি যাওয়া আসা করছে, ওদিকে ফাঁকা জমি আছে, গাছ আছে, ওদিকে রাস্তা, এদিকে রাস্তা, এখানে ছোট্ট একটা দোকান। হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম, ভাবলাম যে চলো একটু ডাব ফাব খাই। এই যে খাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, কাকার সঙ্গে গল্প করছি। বেচারা খেতেই পাচ্ছে না, ফেলাতে ফেলাতে খাচ্ছে, দেখো অবস্থা দেখো। খা তুই খা। সব থেকে তো মজার বিষয়, আমি খাবো কি করে বুঝতে পারছি না। আমি তো খেতেই পাই না পাইপ ছাড়া। আবার আমি বলেছি আমাকে সব থেকে বেশি শাঁসালা দাও। এ বাবা, এ তো নারকেল হয়ে গেছে। ওই দেখো, এই আমি ঠকে গেছি, গাইস, আমি ঠকে গেছি। আমারটা তো অনেক নারকেল। না বাড়ি নিয়ে যাবো না, যা খাবো সব আমি এখানেই খেয়ে যাবো। আসলে হিসেব মতন ডাবের আর সময় নেই, বুঝলে তো। খা শান্তি করে খা, ঠিক আছে। বিশেষত ডাবের সময় তো এখন না। তো আমি রাস্তায় কোনো জায়গায় ডাব পাইনি, হঠাৎ করে পেয়েছি। তো বললাম চাচা কত করে দাম? তো চাচা প্রথমে বলছে 70 টাকা। আমি তো জানতাম গ্রামে একটু সস্তা হয়। তারপরে আমি ওনাকে বললাম যে 60 টাকা করে 3টে খাবো, দেবা? তো তারপরে বলছে 200 টাকায় 3টে। ঠিক আছে, কাকারও থাকলো আমারও থাকলো। আমি জানি না কাকার কতটা থাকলো, বাট আমার তো কিছুই থাকবে না। হ্যাঁ, অনেকটা থাকলো, কাকার অনেকটা থাকবে, তাই না? কি 5 টাকা থাকবে? কাকার বলছে 5 টাকা করে, কিন্তু কাকা আমিও খাবো কেমনে? এই দেখো তো নারকেল হয়ে গেছে, এই দেখো। আসো, লেস বেগুন। দেখি মিষ্টি জল। হ্যাঁ, জলটা খেতে ভালো, আসো ভাই। তোমাদের কাছে পাইপ ছাড়া কি খাওয়া যায়? বাট হ্যাঁ, জলের কোয়ালিটি ভালো। দেখ, এখানে যে ফ্রুটটা আছে অনেক বড়। হ্যাঁ। তাই আমার মানে সাইড দিয়ে পড়ে আরে, যাচ্ছে। আমার তো নারকেল হয়ে গেছে, দেখ কত মোটা, দেখ লেয়ার, দেখ। তোর ফুটো এখানে ছোট আছে, তাই ছোট ফুটো। এদিকে দেখা, আমাকে দেখাও। দেখ আমার ডাবটা কি সুন্দর। বাহ, এ বুদ্ধিমতী আছে। এ পেয়েছে ভালো। ভালো খেতে। চলো টাটা, ডাক্তার খেয়ে নিয়ে আসছি। টাটা। এ আবার চাচার থেকে এখন আমরা আম এক্সট্রা নিয়ে এসে, জানো। আর চাচা একটা আম দিল ওকে। কি অবস্থা, গাছ পাকাও। গাছ পাকা। আসি। যাই হোক, চাচাটা খুব ভালো ছিল। সুপ্রিয়াকে আবার একটা এক্সট্রা আম দিল, দিত না, চেয়েছে, বলে আমি একটা আম দাও। আর হচ্ছে ডাবটা খেয়ে বেশ ভালোই লাগলো। বাট আমার ডাবটা একটু বুড়ো ডাব, আমি নিয়েছিলাম। ওয়েলকাম খোলাপোতাতে, সবাইকে খোলাপোতাতে আমরা চলে এসেছি। আর হচ্ছে 7.9 কিলোমিটার বাকি, তারপরে আমরা পৌঁছে যাব আন্দুলপোতাতে। খোলাপোতার পর আন্দুলপোতা। ভাই রে ভাই, যে রাস্তায় ঢুকেছি অমায়িক লাগছে ভাই। বাড়িঘর দৌড়ও বেশ ফাঁকা, সুন্দর। বাবা কত আম, কি সুন্দর গ্রামের রাস্তা দিয়ে, কি সুন্দর টুকটুক করতে যাচ্ছি। ও হো, ওয়েদার দেখো, গাছ গাছালি দেখো, ফাঁকা জমি। রাস্তাটা তুখর রাস্তা, বাট রাস্তাটা মনে হয় রিসেন্ট করেছে। আর একটু করে দেখছি মেঘ করে এসেছে, দেখো কারণ কালচে মেঘ করে এলেই ভয় লাগে, মানে বিরক্ত লাগে, কারণ মেঘ আমার ডিসকাস্টিং ব্যাপার একটা আর কি। চাপা পুকুরে চলে এসেছি। আহারে, ওয়াও, সুন্দর। ওহো ভাই, এত চিকন রাস্তা, এত বড় গাড়ি এলে তো সমস্যা হয়ে যায়। দেখতে তো একটা রেলগেটে চলে এলাম। এই ট্রেনগুলো কোন দিকে যায়? বসিরহাট স্টেশন আশেপাশে মনে হয়, ওখানে কি একটা স্টেশন আছে, চোখে তো দেখতে পাচ্ছি না আমি। ভাই রে ভাই, কত ভেরি গো এখানে, আর জম্মের মাছের গন্ধ। বাট রাস্তা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি ভাই, কিন্তু মেঘ করে আসছে, এটাই সমস্যা। এক কথায় সিনিক বিউটি, সত্যি ওয়াও, এত সুন্দর লাগছে এখানে। জানি না জমির দাম কত করে, কে জানে বাবা। কত এখানে পুকুর, নালা, মানে সরি নালা না, পুকুর, অনেক পুকুর। এগুলো সব ভেরি, মানে মাছ চাষ করা হয়। বাট এখানকার অধিকাংশ দোকানপত্র দেখি সবই বন্ধ। হয়তো দুপুরবেলার টাইম বলে হয়তো সব বন্ধ, বা শুক্রবারে সব বন্ধ থাকে হয়তো। গ্রাম বাংলায় এলে কিছু জিনিস দেখা যায়, ছাগল ছানা। এই যে চলে এসেছি আমরা আন্দুলপোতা হাই স্কুলের সামনে এখন আমরা।
যেহেতু দুদিন আগে বর্ষা হয়েছে বা এখন যেহেতু বর্ষাকাল মধ্যে পড়ছে, জল ফল অনেক ভর্তি আছে চারিদিকে। আমি দেখি জল ফল, বাপরে বাপ, ওই দিকটা দেখো। ও ও ভাই, ওদিকেই যাচ্ছি, ম্যাপটা তো ওরম করে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সুন্দর, বেশ সুন্দর। আমি মাঝে মাঝে তো কথা খুঁজে পাই না, তাই ভুংছাং বকতে থাকি মাঝে মাঝে, সুন্দর, অপূর্ব। হ্যাঁ, সত্যিই তো সুন্দর লাগে। বাট আমি যে আরও যে আলাদা করে এক্সট্রা কথা বলবো, যে আমার মনের ভাবটা প্রকাশ করব, সেই মনের ভাবটা আমি প্রকাশ করতে পারি না, কারণ আমি বাকরোধ হয়ে যায়। এই যে ওয়েলকাম আন্দুল পোথাতে। ও ভয় পেয়ে গেছিস? ওয়েলকাম 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 আন্দুল পোথাতে, সবাইকে সুস্বাগতম আন্দুল পোথাতে। এ ছাগল ছাড়া সরেয়া সরেয়া সরেয়া, তোর কিছু হয়ে গেলে তোর মালিক আমাকে ছাড়বে না। দাদা, আন্দুল পোতার ওই যে একটা সরু রাস্তা চলে যাচ্ছে না, দুদিকে জলরাশি আছে, মানে হ্যাঁ কোন দিক ওটা? হ্যাঁ 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 হ্যাঁ, মানে এই গলিটাই? মার্কেট থেকে ডাইনি যাবে, মার্কেটটা মার্কেটে গিয়ে 4 রাস্তার মোড় আছে না, সামনে যে মার্কেট, এখানে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওকে, এখানকার লোকজন তো খুব হেল্পফুল। আমি একজনকে জিজ্ঞাসা করলাম সবাই, এবং কি ওখান থেকে ওই কাকা আমাকে বলে দিচ্ছেন যে ওদিকে। ওয়াও, এটাই তো একতা। সো ফাইনালি আমরা ঢুকে গেছি। আমাদের একটা দাদা হেল্প করে দিল, বাট কোন রাস্তা বাপ? ওকে, এই রাস্তাটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। এই আমরা একটু দেখবো বলে কত দূর থেকে এলাম, এটাই আমাদের কাছে মজা। কারণ বড় বড় জায়গায় গিয়ে তো ভিডিও করে ওঠা সম্ভব হয় না, কারণ সবসময় তো টাকা থাকে না। সেই আর কি, ছোটোখাটো ওই ঘুরি আমরা, মজা করি, ভিডিও করি, তোমরা দেখো অনেকেই মজা পাও, আমিও স্যাটিসফাই হই ভিডিও বানিয়ে। হ্যাঁ মুরগি, হ্যাঁ মুরগি 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 মুরগি, মুরগি মুরগি। ওয়াও ওয়াও, বাবা যাচ্ছি। এ মুরগি কি দৌড়াচ্ছি রে ভাই! মুরগি উড়ে বেড়ায় তো, ওদের যখন মনে হয় যে সেই লেভেলের বিপদ, ওরা উড়ে যায়। বাবা রে বাবা, কি সুন্দর কি সুন্দর 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 সুন্দর। ওয়াও ওয়াও। সো ফাইনালি রোদ্রুটটা তো পড়ে গেছে, এখন তো সেরকম আর রোদ নেই, মেঘলা মেঘলা, আর তার সঙ্গে বেশ হাওয়া দিচ্ছে, শীতল শীতল হাওয়া দিচ্ছে। কাকা কাকা কাকা, ব্রেক ফেল হয়ে গেছিল কাকার, এরকম করে হ্যান্ডেলটা ঘোরাচ্ছিল। ওহো, কিন্তু মানুষজনই তো দেখতে পাচ্ছি না। আমি তো সেই ভিডিওতে দেখছিলাম কত মানুষজন আসে, কত মানুষজন দেখে। হ্যাঁ, তো এখন কটা বাজে? 3টে বাজে, মধ্যাহ্ন দুপুর এখন। বাবা কি অফরোড রে! ও ভাই, এক রাশ পাখি উড়ে যাচ্ছে তাদের ডেস্টিনেশনের দিকে, আর আমাদের ডেস্টিনেশন আজকে সামনের এন্ড পয়েন্ট। আমি তো মানুষজনই দেখতে পাচ্ছি না। ওয়াও, আর ম্যাপ ঘুরে গেছে, ম্যাপ এখন কী সব ঘুরে বিক্রে দেখাচ্ছে। সুন্দর লাগছে, সুন্দর। ওয়াও, যাক, আমি লোকজন দেখতে পেয়েছি, ওই যে ওখানে কিছু মানুষ ফটোশ্যুট করছে। হ্যাঁ গাইস, আমি লোকজন দেখতে পেয়েছি, ওখানে কিছু মানুষ ফটোশ্যুট করেছে। আর এরা অন্য জায়গা থেকেই এসেছে, লোকাল নয়, কারণ সবার ড্রেসই দেখলাম ভালো। এখানে সুন্দর বসার একটা জায়গাও আছে। এই তো লোক, ওই দেখো ওখানে বসে প্রেম করছে, কাঁধে কাঁধ মাথা রেখে। ওয়াও ভাই ওয়াও, 4 চাকা 5 চাকাও এসেছে, ওদিকে আছে লোকজন আছে। এদিকে সেরা সেরা কিছু ছবি উঠবে ভাই। ওদিকেও আরও বিস্তীর্ণ জায়গা আছে, কারণ ওখানে দেখছি মানুষজন দাঁড়িয়েছে, বসেছে। ভাই এখানে পোকা আছে কিছু। ওই সুপ্রতিম গাড়ি কোথায় নামাচ্ছে? ও তো তুলতে পারবে? ঢুকে না যায় চাকা। এটা হচ্ছে আমাদের আন্দুল পোতা। সবাইকে সুস্বাগতম এই আন্দুল পোতাতে। কেমন লাগছে? ভালো। অনুভূতি কেমন? ভালো। আমার খুব একটা আহামরি লাগছে না, বাট ভালো। যদি মনে হচ্ছিল জলটা কম, মানে এখন কম আছে জল। হ্যাঁ, বর্ষাকালে তো আর বেশি জল থাকে, জল যথেষ্ট জল আছে। গাড়িটা দাঁড়িয়ে আছে দেখছো, কিন্তু গাড়িটা খুব কেরাসিন অবস্থা, নোংরা হয়ে গেছে, যেহেতু বর্ষাকাল না, ওর জন্য। আমি জানি না এই রাস্তাটা মনে হয় ওদিকে কোথাও যায়, বেরোনো মনে হয় ওদিক থেকেও যায়। হ্যাঁ ইনস্টা 360, হোয়াটসঅ্যাপ বয়েস, হোয়াটসঅ্যাপ, খবর কি সবার? বিন্দাস না? চলো চলো চলো, টাটা টাটা টাটা। ওরা হচ্ছে ফটোশুট, আর এখানে এই যে দুটো বাঘের বাচ্চা দাঁড়িয়ে আছে, ওকে ভিডিও করে দিচ্ছে, ছবি তুলে দিচ্ছে। আর নিরিবিলিতে তো দাঁড়িয়ে আছি, আর দুঃখের বিষয় এখন ঘড়ির টাইম 3টে বাজে, আর হঠাৎ করে মেঘটার থেকেও রোদ হয়ে গেল।
গরম লাগছে। এটা যদি 5:30 বা 5টার সময় হতো, এক কথা অসাম লাগে। যাই হোক, আমি একবার ঘুরছি, আমার সঙ্গে তোমরা একবার ঘোরো। এই যে ঘুরে গেছি, দেখে নিচ্ছ চারিদিকে শুধু জল। এদিকে একটা রাস্তা আছে, এই যে সোজা চলে যাচ্ছে এদিকে রাস্তা, যেদিক থেকে ঘুরে এলাম এদিকেও একটা রাস্তা চলে যাচ্ছে। জানি না এর রাস্তার এন্ড কোথায় আছে, সবাই এখান থেকে মোটামুটি যাওয়া আসা করে, বাট নিরিবিলি আছে। রাত্রিবেলায় যদি আসো, যেহেতু এখানে লাইট সোর্স নেই, তো যদি সাইকেল ফাইকেল নিয়ে আসা হয় তাহলে কি হবে, একটুখানি ভয় ভয় ফিল হবে, মানে একটু ভয় লাগবে। আর এই যে দেখো এখানে ছোট ছোট করে মাচা করা আছে, এখানে মানুষজন থাকে আর কি। আর এই মাচাটাতে পৌঁছাবে কী করে জানো, এই যে এই বাসটা ধরে 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 যাবে, প্লাস ওখানে উঠবে, তারপর ওখানে থাকবে। এখন মনে হয় না মাচার ভেতরে কেউ আছে, নেই, বাট এই পাহারা দেয় রাত্রিবেলায়। আর দেখো না কি চলছে ওদিকে, ফটোশ্যুট ভিডিও শ্যুট হাবি যাবি চলছে। ঠিক আছে, চারিদিকে পরিবেশটা বেশ সুন্দর, নিরিবিলি আছে, সুন্দর। ঠিক আছে, একটু দাঁড়াই, ছবি টবি তুলি, তারপরে আবার বাড়িও যেতে হবে, খিদেও পেয়েছে। আর এদিকে সুপ্রতিম বাবু হাঁটছে, দুলছে, ছবি টবি তুলছে। দে আমি একটু বাইকের ছবি তুলি, সুন্দর সুন্দর। গাড়িটা দাঁড় করিয়েছে দেখো না, যদি গড়িয়ে যায় না পুরো জলে চলে যাবে। গড়িয়ে যাবে, তুলবো, গড়াবে না, ওইভাবেই রেখেছি। যদি গড়িয়ে যায় তাহলে কি অসম্ভব, পারবেই না ও। পারবেই না, এত কনফিডেন্ট একদম। ওকে ঠিক আছে, চলো, মজা করছিলাম, টাটা। তো ফাইনালি ঘড়িটা এখন 3:30, আর সবারই খিদে পেয়ে গেছে। ভাই ওয়েদারটা খুব একটা কমফোর্টেবল না আর কি, মানে রোদটা ঠিক যাচ্ছে না, হাওয়া দিচ্ছে বাট হাওয়াটাও গরম হাওয়া। আর একটু পরে ভালো লাগতো। এবার সবারই না একটা তাড়া আছে আজকে, ওরও তাড়া আছে, ওর পড়ানো আছে, ওরও বাড়ি যাওয়ার আছে। আর আমার গিয়ে বেকার মানুষ, কোনো কাজ কাম নাই, তো এবার বেরিয়ে যাবে এখান থেকে। এটা দেখার জন্যই এত দূর এলাম আমি। আচ্ছা, আজান হচ্ছে, হয়ে যাক, আসছে এবার পরে। যতটাও ভেবেছিলাম খুব আনন্দ করব, খুব মজা করব, ততটা হলো না। তার কারণ ওয়েদারটার জন্য। ওয়েদারটা ভালো গরম গো, হিসাব মতন তো গরমকাল না, বর্ষার জন্য কিছুটা হয়েছিল। আর আস্তে আস্তে আবার একটু মেঘলা মেঘলা হচ্ছে, এখন আবার ভালো লাগছে। এই দেখ এখন কি সুন্দর মেঘ মেঘ হচ্ছে, দেখ ওই যে সূর্য, কি সুন্দর লাগছে ফিল। তুই তো বলছিস গরমকাল ফিল করিস। এনজয় করছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। চলো চলো যাই তাহলে, খিদেও পেয়েছে। যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা থেকেই হয়তো আবার ফিরবো। বারাসাতের প্রিন্স থেকে বা কাঠি জংশন থেকে খাবো, তো বারাসাত ঢুকতে তো অনেক সময় লাগবে। আর রাস্তায় ভালো দোকান দেখলে দাঁড়াবি তাহলে। রাস্তায় ভালো দোকান তো নেই, বিরিয়ানি খাবো, বিরিয়ানি। চলো একবার দেখে নিই সব কিছু, তোমরাও যে যেখানে যাওয়া সব কিছু দেখে নেবে, যে সবাই সব কিছু নিয়ে নিয়েছো কিনা। চলো যেতে যেতে কথা হবে আবার। টাটা আন্দুলপোতা, টাটা টাটা আন্দুলপোতা, টাটা জলরাশি, টাটা বিস্তীর্ণ ভেড়ি, সুন্দর রাস্তা। ওদিকেও যাওয়া যায় জানিস, ওই দেখ কোথা কোথা দিয়ে বাইক চলছে। তো যাবি নাকি একবার ওদিকে ঘুরে? ওদিক দিয়ে বেরোনো যায় কি আদৌ, সেটাও তো জানি না আমি। চলো লেটস বেগুন। রাধে রাধে, হর হর মহাদেব, জয় জগন্নাথ। ওয়াও ছিল ভাই, পুরো এক কথায় ওয়াও ছিল। ফাইনালি যে গলি থেকে ঢুকেছিলাম সেই গলি থেকে আবার বেরিয়ে যাচ্ছি। বাট শুধু এলাম আর গেলাম কিন্তু অ্যাকচুয়ালি, ঠিক আছে, শুধু একটু সময় কাটালাম এটাই। বাট খুব একটা আহামরি কিছু আমি পেলাম না। ঠিক আছে, চলো একটু খাওয়া দাওয়া করবো, তারপরে তো শেষ হয়ে যাবে ভিডিওটা আবার। তো যারা আমার ভিডিওটা আন্দুলপোতা বা খোলাপোতা থেকে দেখছো, তোমাদের বিষয়ে আমার একটুখানি মতামত দেওয়ার আছে। তো এক একজনের চিন্তা এক এক রকম, বাট এটা আমার মনে হলো বলছি, মানে মনে হলো তাই বলছি আর কি। ব্যাপার হচ্ছে তোমরা এখানে কেউ হেলমেট পরো না। আচ্ছা, খুবই কম মানুষ দেখছি হেলমেট পরে গাড়ি চালাচ্ছে, আধা মানুষের মাথাতে হেলমেটই নেই। আর হচ্ছে এই রাস্তাটা যথেষ্ট চিকন রাস্তা, মানে ছোট রাস্তা। এখানে এক একটা ছেলে এক একটা বাইক নিয়ে যেরকম করে গাড়ি চালাচ্ছে, তা ভদ্র সমাজে প্রদর্শন করার মতন না। কারণ এই চিকন রাস্তায় যদি হালকা যদি অপর প্রান্ত থেকে কোনো একটা গাড়ির আর ওই সামনাসামনি গাড়ির যদি মুখোমুখি সংঘর্ষ হয় আর কি, কেউ কাউকে খুঁজে পাওয়া যাবে না। বাট হ্যাঁ, সবাই খারাপ চালাচ্ছে না, বাট কিছু কিছু একদম ইয়ং ব্লাড যাকে বলে আর কি, মানে পুরো একদম যুবক, রক্ত টকবক করছে, তারা বেশ একটু অন্যরকম করেই গাড়ি চালাচ্ছে, যা দেখে আমার খুবই খারাপ লাগলো। খারাপ মানে কি, সে চালাচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার, চালাক গা, মেন কি তার জন্য যে আরেকজনের প্রবলেম হবে সেটাই দেখেই আমার বিরক্ত লাগছে আর কি। কারণ এই রাস্তা আমার কাছে নতুন, এবার এরা এরকম 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 করে চালাচ্ছে, আর ভালো গতি, ভালো গতি। তো
এবার কি ধরো আমি খেয়াল করলাম না, বা তার ভুল, বা আমারও ধরো ভুল আছে, লাগলে আর খুঁজে পাওয়া যাবে না এইসব মতন। তো আমি তো এখানে যথেষ্ট আস্তেই চালাচ্ছি। বাট তোমরা একটু হেলমেটটা পরো দয়া করে, তোমাদেরই প্রাণটা বাঁচবে। টাটা খোলা পোতা, টাটা আন্দুল পোতা। চলো দোয়ারদার টান দেবো, বাকি এখন 39 কিলোমিটার, বলছে 5:30 নাগাদ ঢুকবো যদি মধ্যমগ্রামে প্রপার যাই। বাট আমরা তো খাবো। ও ওয়েলকাম গুমা। যে রাস্তা দিয়ে গেছি সেই রাস্তা দিয়েই ফিরছি বলে তাই আর বেশি অন করছি না। এখনও বাকি আছে 17 কিলোমিটার। তো হঠাৎ করে এসে দেখছি এই জায়গাটা বেশ জ্যাম হয়ে গেছে। আর আমাদের পুরো সোজাই রাস্তা দেখাচ্ছে, বাট আমাকে দেখাচ্ছে বাদু হয়ে ঢুকে যেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খিদে তো পাবে সোনা, খিদে তো পাবে। দাঁড়ানোর জায়গা কোথায়, খাওয়ার জায়গাই বা কোথায়? ওখানে এক কাকা চলে এসছে এক মুখে, ইনি এক মুখে চলে এসেছে, মানে যাচ্ছে তাই অবস্থা আর কি। ওই দেখো সবাই সবাইকে দেখছে, আর পেছন দিক দিয়ে সুপ্রতি আমাকে হর্ন দিয়ে যাচ্ছে। এটা কি বাজার তা আমি জানি না, বাট অনেক অনেক ভিড়। আবার এখানে একটা ভিআইপির গাড়িও ঢুকে গেছে। আরে কি ভিড় রে বাবা, কি ভিড়! বাইকে বাইক। এটা জায়গাটার নাম কি? আচ্ছা, এই সিঙ্গেল রোডটার জন্য এরকম জ্যাম হয়ে গেছিল। বাপরে বাপ, হয়েছে ফাঁকা রাস্তা। চলো এবার আমরা চলে যাবো বারাসাতের দিকে। তার জন্য এই যে আমাদের পুনরায় আবার টোলগেট চলে এসছে, বাট এই টোলগেটটা ওপেন না। এই যে লেখা আছে বারাসাত 12 কিলোমিটার, এয়ারপোর্ট 25 কিলোমিটার, পুরো স্ট্রেট নাক বরাবর রাস্তা। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে খড়িবাড়ি। তো যদি খড়িবাড়ি যাওয়া হয় এই রাস্তাটা থেকে গেলেও বেশ ভালো অনুভূতি হবে আর কি। বাট আমাদের টার্গেট আজকে নেই খড়িবাড়ি, আমরা যাবো সোজা। এই যে লেখা রয়েছে 15 কিলোমিটার। তো একটা ধোয়ার টান দেবো, যেতে ওই কত সময় লাগবে, আর 30-40 মিনিট লাগবে হয়তো। তারপরে গিয়ে আমরা বিরিয়ানি খাবো, বিরিয়ানি। ওয়েলকাম ওয়েলকাম বারাসাত বা চাপাডালি, এসেই গেছি। জম্মের খিদে পেয়েছে ভাই, জম্মের খিদে পেয়েছে। আর শুধু আমার একার না, ওই সুপ্রতিমেরও খুব খিদে পেয়েছে, সুপ্রিয়ারও খুব খিদে পেয়েছে। সব থেকে বড় কথা কীরকম মিল দেখো, আমার নাম সুপ্রতিম, ওর নাম সুপ্রতিম, ওর নাম সুপ্রিয়া, মানে সু সু সু। তো তাহলে গেলাম এলাম, মজা তো হলো, গাড়ি চালানো হলো, এক কাটা তেল শেষ হয়ে গেল। মিনিমাম আমি 100 কিলোমিটার গাড়ি চালিয়েছি। তো এই যে এমকে জংশন, এমকে জংশন না কাঠি জংশন, শিওর? আরে চলো দেখি কি খাই, কোথায় খাই। আমার খেলেই হলো, পাতি বাংলা কথা। আমার না খাবার টাবার নিয়ে অত ইয়ে নেই আর কি, পেলে বেশি খাই, না পেলে কম খাই, এরকম ব্যাপার আমার। ঠিক আছে, এখানে খাবি? ওকে, असली मजा भीतर में है। ओके ओके ओके, असली मजा भीतर में है। ও ভাই সাহেব, আমি তো ভেবেছি কি না কি। হ্যাঁ, এসি খোলা, যে তো ওপেন লেখা। বাবা রে বাবা, 7 কাণ্ডর রামায়ণ পড়ে সীতাকার মা। ও ভাই সাহেব, এ লক্ষ্য। চলো উইশাল ওভারকাম। ও ভাই সাহেব, ও ভাই সাহেব, শিখে গেছে সব কিছু। ও ভাই, জয় মা জয় মা জয় মা। মা কোথায়? জয় মা। চলো একটু ফ্রেশ হয়ে নি, তারপরে আসছি। তো ওকে, ফাইনালি ঘড়িটা এখন 4:30, আর এই যে একটা রেস্টুরেন্টে এসে পৌঁছালাম। এই যে এখন বেসিনে আছি, ওখানে বসেছি আমরা। ভাই মুখ চোখের অবস্থা প্রচণ্ড কাহিল হয়ে গেছে, চোখ মুখ ধোবো, ফ্রেশ হয়ে বসবো, তারপরে কি কি খাচ্ছি বলবো। আর খাওয়া দাওয়া করে যে যার বাড়িতে চলে যাবো, আর ভিডিওটাও শেষ করতে হবে। বেরোলাম, ঘুরলাম, মজা করলাম, ভিডিও বানালাম, এটাই মজা আমার। চলো তার ফ্রেশ হয়ে আসছি আমি। আমাদের ভরিভোজ স্টার্ট হয়ে গেছে। যে আমার জন্য বিরিয়ানি চলেছে, চিকেন বিরিয়ানি। আর এই পুরো বাঙালি খাবার খাবে, মাছ ভাত, আর ও বিরিয়ানি খাবে। আর ওদিকে দিয়েছে রায়তা আর স্যালাড। হ্যাঁ চলো ভাই খেয়ে নি ভাই। আসো জমিয়ে খাবার চলছে। সেটা। সো ফাইনালি ঘড়ির টাইম এখন 6:20, আর এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর ওদিকেও ইনস্টা লাগাচ্ছে, এদিকে আমি রেডি হচ্ছি। আমি মাথায় ব্যান্ডেনা পরে নিয়েছি। হ্যাঁ, একটা দুর্ভোগ হয়ে গেছে,
ভাইয়ের ইনস্টা ভেঙে গেছে, মানে ইনস্টা ভাঙিনি, কভারটা কই? কভারটা ওখানে রাখা আছে। ওকে, এই দেখো অবস্থা দেখেছো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো কভারটা পুরো ভেঙে গেছে। এটা ফাইবার কিনেছিল বলে তাই, আমি যেহেতু মেটাল ইউজ করি, একে বলেছিলাম যে মেটাল ইউজ কর, বাট ফাইবার আইডিয়া ছিল না। হ্যাঁ আইডিয়া ছিল না। ওকে ঠিক আছে, চলো মোটর ব্লগে দেখা হচ্ছে। বাড়ি যাবো ভাই, ক্লান্ত হয়ে গেছি আমি ভাই, ক্লান্ত হয়ে গেছি। আর ওই দেখো একটু গাড়ির সামনে থাক, দাঁড়া, দেখি হেলমেটে বাড়ি খাচ্ছি। আর ওই দেখো বড় মা কি সুন্দর সেজে উঠেছে, দেখো, ওয়াও, জয় মা জয় মা। এটা আমাদের বারাসাতের বড় মা, এটা আমাদের বারাসাতের বড় মা। আর একটা বড় মা আছে, সেটা আছে নৈহাটিতে, ওখানেও গেছি। চলো সব কিছু রেডি ফেডি হয়ে যাক, এবার বাড়ি যাবো। চলো দেখুন, তো এবার তো ফেরার পালা। আর ভাই ঠোনে দূরে ঘুরতে যাবে একা। তো এই দেখুন, এই যে হাতে কী বলে, এটা চুইংগামের মতন, এটা হচ্ছে ব্লু ট্যাগ। এদিকে এই যে এই গোপ্রোর এই উপরে লাগাতে হয়, এইখানে লাগাতে হয়, আর এখানে লাগাতে হয়। তাহলে কি হয়, যখন বৃষ্টি পড়বে তখন অনেকটা জল প্রোটেকশান দেবে আর কি। বাট তবু এই উলানজির কেস লাগানোর পরেও না গোপ্রো মানে আমার ঠিক ভরসা হয় না। বাট লাগিয়ে রাখলাম, হলো না হলো। বাট আমি বৃষ্টিতে রেকর্ড করতে একদমই চাই না। তো ভাইয়ের কাছে নেই, আমার কাছেও সেরকম একটা নেই, পুরোটাই নিয়ে নিচ্ছে, বলছে তুই আমাকে দে, আমি পরে কিনে দেবো। ঠিক আছে, যা নিয়ে যা, অ্যাশ কর তুই। বৃষ্টি পড়বে এখন। হ্যাঁ তুই ওটা যত্ন করে রাখিস, কিন্তু হারিয়ে গেলে কিন্তু আর পাবি না। আমার কাছে আর একটুখানি আছে লাগানোর মতো। বললাম না কিনে দেওয়াটা বড় বিষয় না, ওই যে আমার কাছে আছে আর একটুখানি। এ হাসে সেই। কোথায় ফেলেছিস ওটা, কোথায় ফেলে দিয়েছিস? হারিয়ে দিয়েছি বা আছে তো আমার কাছে। মাল ফুল বুঝতে পারছি না এখন। ঠিক আছে, চল। ও বাচ্চাই তো, এও বাচ্চা, তুই বাচ্চা। চলো, কি করছিস? চলো হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। মাকে কি সুন্দর দেখতে লাগছে, দেখো। মার গায়ে যে গোল্ডেন কালারের যেটা আছে, এটা যদি ধরো পুরোপুরি সোনার হতো, কি সুন্দরই না লাগতো। হ্যাঁ, বাহ, জয় মা। আচ্ছা, কোন দিক দিয়ে যাবো তাই ভাবছি আমি, এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে যাবো? কোন দিক দিয়ে যাবো? তাহলে বেরিয়ে যাবি? আমি তো গলিতে ঢুকে যাবো। টাটা। তো ফাইনালি সুপ্রতিমের পথে চলে যাচ্ছে, কারণ ওটা চলে যাবে মাইকেল নগর, আর আমি ঢুকে যাবো মধ্যমগ্রামে। তো আমি গলির ভেতরে ঢুকে যাব, আর ও রোড দিয়ে যাবে। আর ঘরের টাইম এখন 6:36, 7টার মধ্যে আমি বাড়ি ঢুকে যাবো, ও 7টার মধ্যে ঢুকে যাবে। তো দিনটা মোটামুটি মিলিয়ে মিশিয়ে ভালোই কাটলো। আর আমার ঘুম পাচ্ছে। চালিয়েছি কত, ওই 100 কিলোমিটার মতন। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা আমি ভাবছি এবার এখানেই শেষ করি, কারণ আর কিছু দেখানোর নেই, আমি এক্ষুনি বাড়ি ঢুকে যাবো। তো আবার পুনরায় পরের দিনকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। সো ফাইনালি সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে যৌথ উদ্যোগে ফাইনালি সবার সঙ্গে বলছি, কিন্তু ফাইনালি সবার সঙ্গে বলছি, চলো সবার সঙ্গে টাটা।